ইরানের সঙ্গে শান্তি চুক্তি বিষয়ক আলোচনা নিয়ে সবশেষ তথ্য দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ধারণা করা হচ্ছিল ইসলামাবাদ শান্তি আলোচনার মতো সুইজারল্যান্ডেও ভ্যান্সকেই মার্কিন প্রতিনিধি দলের নেতা হিসেবে পাঠাবেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত ভ্যান্স নন, সমঝোতা পর্বের প্রথম আলোচনায় মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফকে মনোনীত করেছেন ট্রাম্প। বিপরীতে ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া আলোচনার আগে অবশ্য ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বার্তা, চুক্তি না করলে এর পরিণতি ভোগ করতে হবে তেহরানকে, যা মোটেও সুখকর হবে না। We will do things that won't make them happy, but I don't think it's going to get to that. I think it's going to be very good. Remember, if we do that. আর ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির সমঝোতা হলেও শান্তি চুক্তি ও পরিস্থিতি পর্যালোচনার জন্য সতর্ক অবস্থানে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর বার্তা, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সমঝোতা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে তেহরান, তবে ইসরায়েলকে থামানোর দায়ভার তাদেরকেই নিতে হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে আমন্ত্রণও জানিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা নিয়ে প্রজাতন্ত্রের কট্টরপন্থী সমর্থক এবং বর্তমান প্রশাসনের মধ্যে মতবিরোধের এখনও নিষ্পত্তি হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য ৬০ দিনের আলোচনা নিয়ে উদ্বেগ থাকলেও হরমুজে জাহাজ চলাচল সচল এবং বন্দর অবরোধ তুলে নেয়ায় স্বস্তিতে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষই। আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের জন্য হরমুজে চলাচলকারী জাহাজের ওপর ফি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। পাশাপাশি ইরানি বন্দরে মার্কিন অবরোধ না থাকায় গেল ৫ দিনে ১৮ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে তেহরান। হরমুজ প্রণালী সচল হওয়ায় উচ্ছ্বসিত ট্রাম্পও বলেছেন, ঝাঁকে ঝাঁকে হরমুজ প্রণালী পার হচ্ছে তেলবাহী জাহাজ। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইরানকে ক্ষতিপূরণ দেয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে বিপ্লবী গার্ড কর্পস। নানা প্রতিকূলতার মধ্যেও জ্বালানি স্থাপনা নির্মাণ, জাহাজ চলাচল, টেলিযোগাযোগ, বন্দর এবং অর্থনীতির অন্যান্য কৌশলগত খাত শক্তিশালী করে বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলেছে আইআরজিসি। ফলে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এই নেটওয়ার্ক থেকে আর্থিকভাবে লাভবান হবে বিপ্লবী গার্ডরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।